আসসালামু আলাইকুম। আজকের রোদ উঠেছে, সূর্যের তাপ দেখেছো কতটা, প্রচুর রোদ উঠে। আমাদের রোহানাটার শরীরটা খারাপ, রোহানা ইতে যাবে, ডাক্তারখানা যাবে। আসো 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 আসো, যাবো আসো। আমাদের রোহানা ডাক্তারের কাছে যাবে। এই চলো 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 যাবো, চলো টোটো যাবো, চলো। টোটোর কথা বললে খুব বক বক খুশি। চলো চলো, ব্যাগ নি, দাঁড়াও, ব্যাগ নি। কিরকম দাঁড়িয়ে আছে দেখো, রেগে মেগে দাঁড়িয়ে আছে। ওর শরীরটা বহুত খারাপ, রাত থেকে দেখতেছি সর্দি কাশি বেড়ে গেছে, ঘ্যাং করতেছে। আমার মা দিয়ে ডাক্তারখানায় পাঠাবো। আসো, আমি ব্যাগটা নিই, আমার বোনজি সেখানটা বসা, ব্যাগটা নিয়ে আসো আসো। আমার ছেলেদের স্কুলের বই যেইগুলো বাদ গিয়েছে, ওই বইগুলো দিয়ে কিছুটা ঠোঁয়া তৈরি করব, কেননা দোকানে তো লোকের মালটাল দিতে হয়, তো ওই জন্য যে বইগুলো বাদ গিয়েছে ওইগুলো কিছুটা ঠোঁয়া তৈরি করে নেব। দেখেছো কেরম কাদা হচ্ছে, দেখেছো সামনে, রুয়ানা দেখেছো, নে যাবুনি কিন্তু টোটোয় বললে আবার হাসতে যাই। দেখো টোটো নে যাবুনি, ওদের সামনে পানি হলে জমে থাকে, তো কি হচ্ছে দেখো। এই ঠোঁয়াটা তৈরি করার জন্য এখানে ময়দাটাকে ফুটিয়ে নিচ্ছি, ময়দা দিয়ে ঠোঁয়াটা তৈরি করবো। দেখেছো কিরকম পানি কাদা হচ্ছে ওর জন্যে। হ্যাঁ, ওরকম কাদা হচ্ছে কেন, নেবুনি তাহলে, নে যাবুনি। চলো চলো যাবো, চলো চলো চলো। খুব বদমাস আমাদের এই রাস্তা, দেখেছো কতটা কাদা। আমাদের এ ঘুমিয়ে উঠে বসে আছে। এইগুলো নিয়ে যাচ্ছি, এই কার্টুন আর ওই সে বইগুলো আমার আব্বার কাছে দেবো, আমার আব্বা ঠোঁয়া করে দেবে। রাস্তায় কি কাদা দেখেছো। ওই কাদাতে কচি কচি বাচ্চাদের নিয়ে যেতে হবে, কি কষ্ট। কি কাদা দেখ, রাস্তা গোটা। এর আগের ভিডিওগুলো দেখেছো কি সুন্দর শুকনো রাস্তা, দেখেছো। একদম ঠিক। এ আমাদের দুটো হাঁস ধরে আনবি, চাই হাঁসের কাছে দিবি, এরা থাকবে। ওদের কামড়াচ্ছে, এইতে কি আক্কেল দেয়, পুচকে হাঁসটা আমাদের হাঁসের কামড়াচ্ছে, কি কষ্ট ওই কাদায় হাঁট। আমাদের এই রাস্তা না গো, যে মেম্বার ওঠে সে বলে খালি রাস্তাঘাট সব করে দেবো, জানো, রাস্তাঘাট করে দেবো। আর তারপরে রাস্তাঘাট সব উঠে গেলে আর কেউ কারো চেনে না,
আর এই রাস্তায় কচি কচি বাচ্চারা চলে, স্কুল টিউশানি কী কষ্ট হয়, নিজেদেরও বাজার ঘাটে যেতে খুব কষ্ট হয়। কী করবো বলো, যেতে তো হবে। আয়ে এই শোন শোন শোন, না না আছে আছে আছে, আমি মনে হচ্ছে ছড়ান রেখে দিয়েছি। কি কাদা দেখো, আমাদের সব ডিমলেরা কেন যাচ্ছে দেখো, পাগুলো দেখা পাচ্ছে তো। ওইদিকে আরেকজন কেন কাদা আসছে দেখো। সকালবেলা সে সাইকেলের এনেছে, কি ওটা কি বলে, হ্যান্ডেল এনেছে, হ্যান্ডেল নিয়ে আর কেন যাচ্ছে দেখো। এই দেখো কেন যাচ্ছে দেখো। এই কাদাটা মানে মেরি মেরি আর বাচ্চাদের ভালো লাগে না, ওই জন্য দেখেছো উপর থেকে কেন যাচ্ছে। আমি এইটা টোপ পাবো। এই কাঁটা এই পড়ে গেছে দেখেছো। এই কাদায় হারলে অতটা পড়ে না, এই বেশি একটু এই শুকনো শুকনো মতো এইগুলো সিরিপ খাচ্ছে, এখন পুরোটা শুকনো হয় না তো। দেখেছো গাছের ভিতরটা কত পানি ছিল, সব হয়ে গেছে। গাছের ভিতরে প্রচুর পানি ছিল, সব শুষে গিয়েছে, প্রচুর রোদ পড়েছে। এখন এই টাইমটা রোদ হবে এইখানে, আর তারপরে ওই একটু বেলা হোক বলে রোদ ঘুরে যাবে। এই ঝাঁপ ফেলে দে, ঝাঁপটা ফেলে দিলে এই তো এইটা করে লুজ করে ধর। কি রোদ, আর কদিন ভোর বর্ষা, আর আজকে ভালো রোদ পড়ে। ফেলে দে, ঝাঁপটা ফেলে দিলে। এদিকে ঝাঁপ ফেলে দিছি, এদিকে ঝাঁপটা তোলা রে। দেখেছো এসে বাদাতে এসে কিরম পা ধুচ্ছে, আমার বলতে ও খালা এই পা ধুচ্ছি। যাও চল যাও এবার। এরা কালকে এই তোক্তা দিয়েছে জানো, আমাদের দোকান ঘরে ঢুকবে বলে। এখন করি, মুখটা ধুয়ে নিই, একটু ধুয়ে ধায়ে নিয়ে তারপরে সকালবেলা মেয়েটা রেতে পাঠাবো বলে, ওই সকালবেলা মেয়েটা ডাক্তারখানায় পাঠাবে বলে আর মার কাছে গিয়েও দিয়েছি, ও চলে গেছে। এবারে আমি মুখ টুক ধুয়ে কিছু খেয়ে নিই, খিদেও লাগতেছে প্রচুর। আবার আমার মেয়েটা আসুক, আসলে তোমাদেরকে দেখাবো। ডাক্তারখানাতে গেছে, আর আমাদের এতে দেখেছো সিঁড়ির এখানে শ্যাওলা পড়ে গেছে। আমাদের ময়ূরের আব্বা এই ঘরটা ছাদ নেবেল অবধি বেনিয়ে দে, ছাদ নেবেল অবধি বেনিয়ে দিয়ে চলে গেছে, এখনও ঘরে আসেনি। এই ভাদ্র মাস এলে 3 বছর হয়ে যাবে, ভাদ্র মাসে গিয়েছে, ভাদ্র মাস এলে 3 বছর হবে। এই খোড়োয় আমরা ছাদ ফেলে নেব, চিন্তা ভাবনা আছে, আল্লাহ কদর কী করে, সব আল্লাহর উপর ভরসা, আল্লাহর রহম করলে হবে, নাহলে এরম থাকবে, নাহলে এরম খড় ঘিরে থাকতে হবে। আর এদিকে এক কামরা অ্যালবেস্টার দিয়ে রেখেছি, আর এই এক কামরা অ্যালবেস্টার দিয়েছি, আর এইদিকে খড়টা দিয়েছি কিসের জন্য, এক কামরায় এই ঘরটায় আছি, খুব সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া প্রচুর সমস্যা হয়, ওই জন্য বলি না করি, ওই কারণে বলি এক কামরাটা আর এক কামরায় খড় টড় দিয়ে উপরে কাটমা করে খড় দিয়ে ফিটিং করেছি, বলিয়ে করবো ওই রান্না বান্না ওই ঘরটায় করবো, খাওয়া দাওয়া, আর এই ঘরটায় আমরা শোবো। সকালবেলা দেখে ভীষণ ভাড়া টাড়া ঘরটা গোটা কেজরে আছে, এইগুলো পরিষ্কার করব, সব কেজরে আছে। মেয়েটার পেটি দিয়েছি ডাক্তারখানা, এবার আমি এগুলো গুছোবো, কিছুটা কেচে দেবো। আজকেরও ও রোদ উঠেছে,
মেয়েটা আসুক, ভিডিওটা এই অবধি থাক, সবগুলো কাজগুলো সেরে নিই, নেওয়ার পরে আসতেছি। আমার মা এখনও আমাদের রুহানা আসে না জানো। আমাদের রুহানা এই গেছে, চলে এসেছে বলতেছে, আমার বুঞ্জি বলতেছে, বলে খালা চলে এসেছে। তাহলে আমার মাদের বাড়ি আছে ওইখানে। আমি করেছি, আমার মেয়ে চলে যেতে ডাক্তারখানায় নিয়ে গেছে আমার মা, নিয়ে যেতে আমি কতগুলো জামা কাপড় কেচে টেচে তারপরে রান্না বান্না করেছি, গোসল করেছি, এসে খেয়ে গোসল করে খেয়ে টেয়ে নে আর এখানে বলি দোকানে এই টেবিল ফ্যান চেলে দিয়েছি, বলি একটু চুলকোটা শুকিয়ে নি। এবারে জুলুম করবে, এখন ওর নানির কাছে আছে, এখানে আনে না তো এখনো। মিজানুর মনে নিয়ে মিজানুর গে রুহানা নিয়ে যায়, নানি নিয়ে আসে। ওর গলা শুকিয়ে গেছে, পানি খাবে। গাছ কাটতেছে, আবার ভোঁ করে আওয়াজ হচ্ছে। মিজানুর গে রুহানা নিয়ে আসগে যাই। আমাদের মিজানুরটা খুব হেঁকাতে, ফরমা শোনে না, শুধু খাবে তাল হয়ে আর বসে থাকবে। যাচ্ছি। আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর মনে করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।